ওটা কে? কালু নাকি? কালু বলতো শাহরুখ খানের বউয়ের নাম কি? স্যার শাহরুখ খানের বউয়ের নাম গৌরী খান। সেটা তো দেখছি তোর ভালোই মনে আছে, তাহলে স্কুলের ফিসের কথা মনে নেই কেন? স্যার আমার কত টাকা ফিস বাকি আছে? তোর ফিস বাকি আছে 3,31,939 টাকা 50 পয়সা। স্যার বাবার একটু হাত টানাটানি চলছে, তাই ফিসটা দিতে পারছি না। কে কে আবার তোর বাবার হাত টানাটানি করছে? স্যার বাবার হাত কেউ টানাটানি করছে না, আমি বলতে চাইছি বাবার হাতে এখন টাকা পয়সা একটু কম আছে। কি বললি? তোর বাবার হাতে টাকা পয়সা কম আছে? কালকেই তো তোর বাবাকে দেখলাম বাজারে 300 টাকা কেজি কাতলা মাছ কিনছে, আবার বলছিস তোর বাবার হাতে টাকা পয়সা কম আছে? গুড় মারার জায়গা পাস না? স্যার কোথায় 300 টাকা কেজি কাতলা মাছ আর কোথায় 3,41,939 টাকা? ওসব কথা স্যার, আগামী 7 দিনের মধ্যেই আমার স্কুলের ফিস চাই চাই চাই। স্যার যদি 7 দিনের মধ্যে স্কুলের ফিস জমা না দিতে পারি তাহলে কি হবে স্যার? তাহলে কি হবে? যদি 7 দিনের মধ্যে তুই স্কুলের ফিস জমা না দিতে পারিস তাহলে তোর নামে আর তোর বাবার নামে আমি কিন্তু হাইকোর্টে মামলা করে দেব। তখন দেখবি কোর্টে দৌড়াতে দৌড়াতেই তোদের পায়ের জুতো ক্ষয় হয়ে যাবে। স্যার আর মামলা করতে হবে না, আমি 7 দিনের মধ্যেই আপনাকে ফিস দিয়ে দেব। স্যার আমার কোনো স্কুলের ফিস বাকি আছে? বাকি আছে মানে? তুই তো এই স্কুলে ভর্তি হবার পর এখনো পর্যন্ত 1 টাকাও ফিস দিসনি, আবার বলছিস বাকি আছে। স্যার কত টাকা বাকি আছে আমার স্কুলের ফিস? তোর বাকি আছে 7,53,826 টাকা। স্যার আমি তো পল্টু মস্তানের ছেলে, আমাকেও ফিস দিতে হবে? তুই পল্টু মস্তানের ছেলে তো কি হয়েছে, আমার কাছে ওসব মস্তানি ফস্তানির গল্প করিস না। তোর বাবাকে যারা মস্তানি শিখিয়েছে তারা আমার কাছে সবাই টিউশনি পড়তে আসে, বুঝলি? তুই ফিস কবে দিবি বল? স্যার আমি যদি ফিস না দিই তাইলে কি করবেন? তুই যদি ফিস না দিস তাহলে তোর নামে আমি থানায় এফআইআরও করব না আর কোর্টে কেসও করব না, তোকে একদম ভুলভাল পড়িয়ে দেব, তখন বুঝবি মজা। স্যার ভুলভাল পড়িয়ে দেবেন তার মানে? পৃথিবীটা গোলের বদলে চারকোনা বলবো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এটা আর বলবো না, এরপর থেকে বলবো সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। তারপরে 2 1 2 2 2 4 এটা আর বলবো না, এরপর থেকে বলবো 2 2 8, তখন বুঝবি খেলা কাকে বলে। না স্যার আর ভুলভাল পড়াতে হবে না, আমি কালকের মধ্যেই আপনাকে ফিস জমা করে দেব।